হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো রিয়াল মাদ্রিদ লাল লিগা ম্যাচ ডে 1 আজকে খেলতে যাইতেছে মালোকার সাথে। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, তারপর আমার প্রেডিকশন এবং যে প্রেডিক্টেড লাইন আপটা দেওয়া আছে এই লাইন আপটা নিয়ে যদি কথা বলি, তো প্রথম যদি আমি প্রিভিউ আসি, মালোর্কার সাথে আমরা এর আগের সিজনে যে দুইটা ম্যাচ খেলছিলাম, হোম আর এওয়ে ম্যাচ, সে দুইটাতেই আমরা জিতছি। তো সেই দুইটাতেই আমাদের নেরো উইন আছিল 1-0 গোলের ব্যবধানে আমরা জিতছিলাম, হোম হোক বা এওয়ে হোক। তো এই ম্যাচ, এই সিজনটা আমরা ভালো শুরু করছি, প্রথম ম্যাচে ট্রফি উইন দিয়ে শুরু করছি, অনেক অনেক ভালো পারফরমেন্স করছিলাম আমরা এই ম্যাচে। তো এই ম্যাচেও আমার এক্সপেকটেশন থাকবে আমরা এই ম্যাচটা জিতে আসবো, কারণ এটা এও একটা ম্যাচ, তো আমাদের জন্য একটু হার্ড হবে, কারণ এও ম্যাচে লাল লিগার মালোর্কার সাথে আমরা এর আগের সিজন যে ম্যাচটা খেলছিলাম সেই ম্যাচটা তো গোল বার করতে অনেক কষ্ট করা লাগছে সব প্লেয়ারই। তো আই থিঙ্ক একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে। এখন যদি এই ম্যাচের আমি লাইন আপে আসি, যে প্রেডিক্ট লাইন আপটা কি হইতে পারে, মার্কা একটা রিপোর্ট করছিল যে আনচেলতি ফাইনালে যে স্কোয়াডটা বা লাইন আপটা স্টার্ট করছিল সেই লাইন আপটাই রেপ্লিকেট করবে এই ম্যাচে মালোকার সাথে যে ম্যাচটা। তো এই সেই লাইন আপে আসিল যে এমবাপে, ভিনিসিয়াস, তারপর রদ্রিগো তিনজনই স্টার্ট করছিল, তারপর মিডে আসিল বেলিংগাম, বালবার্দে, সোয়ামেনি, আর ডিফেন্সে মেন্দি, তারপর রুদিগার, মিলিটাও, কারবাল, আর গোলকিপার হিসেবে আসিল কর্তুয়া। তো আই থিঙ্ক যদি আমার আমার যদি অপিনিয়ন দেই, আই থিঙ্ক এই ম্যাচে এওয়ে ম্যাচ আর এর আগের ম্যাচে আমরা একটু স্ট্রাগল করছিলাম মিডে, মনে হইতেছিল স্পেশালি ফার্স্ট হাফে মনে হইতেছিল যে একজন মিডফিল্ড কম আছে আমাদের, যে ফার্স্ট হাফে যে আমরা পারফরমেন্সটা দিছিলাম। তো সেকেন্ড হাফে আমরা অ্যাটাকিং অনেক ভালো খেলায় সেই দিকটা আমাদের আর লক্ষ্য করার, মানে কেউই আর লক্ষ্য করেনি এই জিনিসটা। তো এটা এও ম্যাচ, তো আই থিঙ্ক মিডফিল্ডে আরেকজন এক্সট্রা মিডফিল্ডার রাখা জরুরি এই ম্যাচের জন্য। তো আই থিঙ্ক একটা চেঞ্জ করতে পারে আনচেলতি, আমি মনে করি যে মদ্রিজকে স্টার্ট করাইতে পারে, যদি মদ্রিজকে স্টার্ট না করা তাইলে এই জায়গায় আর্দা গোলার স্টার্ট করতে পারে। যদি কামাভিঙ্গা থাকতো তাইলে কামাভিঙ্গাকে স্টার্ট করতো 100%। তো কামাভিঙ্গা ইনজুরিতে, তো এই জায়গায় একটা চেঞ্জ আসতে পারে, আর বাকি যে লাইন আপটা এই লাইন আপটা সেমই হইতে পারে আই থিঙ্ক। তো এখন যদি আমি এই ম্যাচের প্রেডিকশনে আসি, আই থিঙ্ক এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ 2-0 গোলের ব্যবধানে জিতবে। তো নতুন একটা সিজন শুরু হয়ে গেছে, আর আমরা অনেকেই আছি যারা রেগুলার খেলা দেখি, অনেক সময় অনেক লিঙ্কে ঢুকে আমাদের খেলা দেখতে হয়, যেখানে অনেক সময় ল্যাগ করে। তো আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করবো যেখানে আপনারা লাল লিগা এবং সিরিয়া দেখতে পারবেন, যে ওয়েবসাইটের নাম GXR। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে লেগ ফ্রি, একদম লেগ ফ্রি সিরিয়া এবং লাল লিগা দেখতে পারবেন। তো এটাই আসলে আমার আজকের ম্যাচ ডে নিয়ে আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার প্রেডিক্ট লাইন আপ। তো আপনার আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আলামাত।